আমার নাতনি তোমার সঙ্গে আলাপ করতে চাই। এই সোনালি, বিজয় তোর সামনে দাঁড়িয়ে কথা বল। নমস্কার। নমস্কার। আমার নাম সোনালি। আমি অনেক দিন থেকে আপনার ভক্ত। আপনার গান আমার ভীষণ ভালো লাগে। জানেন, আপনার সঙ্গে দেখা করবার অনেকবার চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই হয়ে ওঠেনি। আমার কি ভাগ্য দেখুন, আজ আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন, অথচ আমি আপনাকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, আপনি আমাদের পাশের পাড়ায় থাকেন তো না? হ্যাঁ। একদিন আমাদের বাড়িতে আসুন না, আসলে আমরা খুব খুশি হব। আসবেন তো? নিশ্চয়ই। আচ্ছা, নমস্কার। নমস্কার। আসুন। अरे थोड़ा जल्दी से ढक्कन खोल के दे दर्कन सा। ও কেশুদা, কেশুদা শোনো না, আরে একবার শোনো না, কোথায় যাচ্ছ? না না, আমি ভালো হয়ে গেছি, মাল খাওয়া ছেড়ে দিয়েছি, ডাকিস না। আরে দাদা, তুমি ভালো হয়ে গেলে আমাদের ভালো হবে কি করে? আরে গুরু শোনো না, শোনো না। আরে তোদের ভালো করতে গিয়ে তো আমি নিজের মন্দ করতে পারি না। अरे तुम्हें माल खेते হবে না, তুমি খালি চিপিটা খুলে দিয়ে যাও না। চিপি খুলতে পারে না, মাল খেতেস। আরে দাদা, তোমার মতন এক্সপার্ট কে আছে কেষ্টদা? বুঝলে কেশুদা, মালিক বলেছে তোমাকে আবার ধারে মাল দিতে। আরে ধারে কি রে, বিনা পয়সা দিলেও খাবো না। ডাক্তারের কাছে যাচ্ছি, সব বন্ধ। নে ধর। তোমার গুরু বিশ্বকর্মার হাত। নে। প্রতিজ্ঞাটা ভেঙে দিলি তো? প্রতিজ্ঞাটা ভেঙে কথা বলে না, ঘ্রাণের অর্ধভোজন, অর্ধেকটা খেয়ে কি করবো, পুরোটাই খেয়ে। পাইলাম নয়, তোমার নায়িকা সব সংবাদ আমরা নিয়ে এসেছি। নায়িকা? সোনালি, সোনালি ঠিকানা 32 ধওয়ানি শুনলেন, দোতলার ভাড়াটে। ভাড়াটে? তবে কি জানিস তো বিজয়, সোনালির বাবা না খুব নামকরা গায়ক ছিল, এক ডাকে সবাই চিনতো, খুব বড় অবস্থাও ছিল। হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে ওর বাবা মা দুজনে একসঙ্গে মারা যায়, ব্যাস তারপরে অবস্থা পড়ে গেল। আর জানিস, তারপরেই না পুরনো বাড়িটা বিক্রি করে ওর ঠাকুমা এখন এই বাড়িটা ভাড়া নিয়ে আছে, আর যা টাকা ব্যাংকে আছে কোন রকমে তার ইন্টারেস্ট দিয়ে সংসার চালাচ্ছে। আরে 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 কি হলো? কি হলো গুড়ো? আগে তো কৃষ্ণর বাঁশি শুনে রাধা ছুটতো জানতাম, এ তো অন্য কেস। মা, বাড়িতে কোনো ছেলে নেই, তাই তুমি এত অপমান করার সাহস পাচ্ছ না? বেশি ভ্যাটপাস করবে না তো। ছেলে কেন, ছেলে বাপ থাকলে এরকম কথা বলতাম। নোট ছাড়াও চলে যাচ্ছি। কি ব্যাপার ঠাকুমা, কি হয়েছে? ওই তুই কে বে? আমি এই ফ্যামিলিরই মেম্বার। হ্যাঁ বাবা বিজয়, তুমি এমন দিনে এলে বাবা। আমি কত করে বলছি, ব্যাংক থেকে টাকাটা তুলেই আমি তোমায় টাকা দিয়ে দেব, কিছুতেই শুনছে না। জানো বাবা, সকালে আমি বাজারে গিয়েছিলাম, বাজার থেকে ফিরে এসে দেখি সোনালি বাথরুমে চান করছে, আর ও দরজার পাশ থেকে উকি দিয়ে তা দেখছে। তাই নিয়ে দুয়ার কথা বলতে গেছি, আর এখন টাকা চাইছে। ওই বুড়ি, দেখতে দিলি কোথায়? পুরোটা দেখার আগেই তো কাবাব মে হাড্ডি হয়ে হাজির হয়ে গেল। আপনি কত টাকা পান? 1,500 টাকা। পুরোটাই আছে। আপনি কেন টাকা দিচ্ছেন? এই প্রশ্নের সময় এখন নয়। আপনাদের দুঃসময় যদি আমি। বাহ বুড়ি বাহ, নাতনির ভালোই রেট লাগিয়েছো। হ্যাঁ? আরে আমি এই বাড়ির মালিক, তোমার নাতনিকে একবার আমার কথা ভাবতে বলো না, রেট বাড়িয়ে দেবো মাইরি। এ বুড়ি সবাইকে বল, পুরো পাড়াকে বলে আমার ছেলে নেই, ছেলে নেই, ছেলে নেই, শুধু নাকে কান। আমাদেরকে চোখ পড়ে না? হ্যাঁ, আরে ছেলে না ভাবতে পারো, নাচ জামাই তো ভাবতে পারো, কোনো অভাব থাকবে না। আসলে অন্ধ হলে যা হয়, চোখ থাকলে কি এসব ছেলে ছোকরাকে পাত্তা দিত? আমার মতো আসল পুরুষ মানুষকে বুঝতে পারত, এনজয় করতো। এনজয়। এই বুড়ি, মাসে মাসে টাকার কথা ভাবতে হবে না,
তোমার নাতনি ঘরে আমাকে পার্মানেন্টলি রেখে দাও, পার্মানেন্টলি। এই চেয়ার টেবিল যা ভাঙছিস ভাঙ, ওটা ওদের জিনিস, কিন্তু আমার এই বাড়ির দেয়ালে একটা টোকা মেরেছিস না, তোর এই থোবরটা ভেঙে দেবো, বুঝলি? কোন বলি, কাল যখন বাজারে যাবি দেরি করে ফিরবি। তোর নাতনির চান করা অর্ধেকটা দেখেছি, কাল পুরো দেখবো। বিজয়বাবু, বিজয়বাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। টাকাটা দিয়ে আপনি আপনার বড় মনের পরিচয় দিয়েছেন, কিন্তু সেই সঙ্গে ওকে দুটো থাপ্পড় মারলে আমি আরো খুশি হতাম। কি বললেন? হ্যাঁ, ও যে ভাষায় কথা বলেছে তার উপযুক্ত জবাব হচ্ছে মার। এই কথাটা যদি আপনি একবার আগে বলতেন। আজকের পর থেকে ওই নোংরা চোখ দিয়ে যদি কোনো মেয়েদের দিকে তাকাস, চল চল চল। ম্যাডাম আপনি? এটা কি বিজয়বাবুর বাড়ি? হ্যাঁ, আসুন আসুন, ভেতরে আসুন। দেখো কে এসছে। আরে ম্যাডাম, আসুন 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 আসুন, বসুন এখানে। হ্যাঁ প্লিজ প্লিজ, হ্যাঁ প্লিজ। বিজয়বাবু কোথায়? উনি 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 অফিসে বিজয় তো অফিসে গেছে। অফিসে। হ্যাঁ আপনি বসুন না, প্লিজ চলে আসুন। প্লিজ বসুন। আচ্ছা। কুকুর টুকুর আছে নাকি? আছে মানে, বিজয় তো ভীষণ কুকুরের শখ। এখানে অন্তত 20টা, অন্তত 20টা কুকুর আছে। আহ টমি, কি হচ্ছে কি? চুপ। কিরকম সব কুকুরের আওয়াজ না? আসলে ওটা তো প্রেগনেন্ট কুকুর, মানে প্রেগনেন্ট কুকুর, তাই ওভাবে ডাকছে। পপি চুপ চুপ, হুশ, কথা বললে কথা শোনে না পপি, চুপ। আচ্ছা, বিজয়বাবু কখন আসবেন? আসবে আসবে ম্যাডাম। আসলে কি জানেন তো, বিজয় তো 7-7টা কোম্পানির মালিক, আর নিশ্চয়ই বোর্ড মিটিং এ আটকে গেছে। আপনি একটু ওয়েট করুন, ও ঠিক ঠিক চলে আসবে। আর কতক্ষণ এইভাবে ম্যানেজ করব? আরে বিজয় না সবজি তো ম্যানেজটা করে যেতে হবে, তুমি আমার উপর ছেড়ে দাও, আমি দেখছি। একটা অফিসে ফোন করে দেখতে হবে। মোবাইলটা কোথায় গেল? ওই তো টেবিলে। কি জানো নাম্বারটা? 49। হ্যালো, কে? বিজয় আছে? কোথায় গেছে? হেড অফিস, বোর্ড মিটিং। আচ্ছা ঠিক আছে, রেখে দিন রেখে দিন। নাম্বারটা মোবাইলে কল। 983। হ্যালো, কে? বিজয়? পেয়েছিস? হ্যাঁ পেয়ে গেছি। কি ব্যাপারটা কি? কোথায় তুমি? হ্যাঁ, না না, বোর্ড মিটিং গুলো মারো, এক্ষুনি চলে এসো।
জানো বাড়িতে ম্যাডাম সোনালি তোমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি। এই তো উফ, বিজয় আসছে, অফিস থেকে আসছে। আপনারা সব ওর বন্ধু তাই না? না না, আমি ওর বন্ধু নয়, আমি হলাম ওর PA। আমি ম্যানেজার। হ্যাঁ আমি স্টেনো। আচ্ছা আচ্ছা। খুব বড় কোম্পানি তো। আচ্ছা ম্যাডাম, জলের আওয়াজ পাচ্ছেন? হ্যাঁ সুইমিং পুল তো, একসঙ্গে অনেকে ডাইভ দিচ্ছে, ছাপাচ্ছে আর কি, পাচ্ছেন? হ্যাঁ। একসঙ্গে অনেক লোক সাঁতার কাটছে তো, তাই? হ্যাঁ সেই জন্যই আওয়াজ। হ্যাঁ পাচ্ছেন? আওয়াজ পাচ্ছেন তো জলে? একসঙ্গে অনেকে সাঁতার কাটতে পারে, বিরাট পুল তো, আমরা সবাই তো রোজ ওখানে একসঙ্গে চান করি। অসাধারণ। অপূর্ব অপূর্ব সাঁতার কাটছিস। থামলি কেন? থামলে যা, চালিয়ে যা, চালিয়ে যা। ম্যাডাম, আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিই, আমাদের কেষ্টদা। এই পুলটা তো উনিই তৈরি করে দিয়েছেন। যত সব। আপনি তো বেশ ভালোই মজা পাচ্ছেন। অন্ধের অভিনয় তো বেশ ভালোই শিখেছেন দেখছি। হ্যাঁ বিশ্বাস করুন, আমি বুঝতে পারিনি, চোখে দেখতে পাই না তো। সে কি, আপনি অন্ধ? হ্যাঁ। আরে আপনি এখানে? ও সরি, আপনাকে ফোন করে বোর্ড মিটিং থেকে ডাকিয়ে আনলাম। বোর্ড মিটিং? কে বলেছে? কে আবার? এরা বলেছে, পিএ বলেছে, স্টেনো বলেছে, ম্যানেজার বলেছে। হ্যাঁ। আর এটা হচ্ছে সুইমিং পুল। যত সব বাঁধরাম। সরি সোনালী দেবী, আমি কোনো বোর্ড মিটিং থেকে আসছি না। একজন পলিসি হোল্ডারের বাড়িতে গেছিলাম প্রিমিয়ামের কিছু টাকার জন্য। আমি একজন গ্রামের ছেলে, গায়ক হওয়ার স্বপ্ন নিয়ে এই শহরে এসেছি। এখনো পর্যন্ত সেরকম কোনো সুযোগ পাইনি বলে এই ধরনের কাজ করে সংসার চালাচ্ছি কেষ্টদার সাহায্যে। ওদিকে মাকেও টাকা পাঠাতে হয়, মা ছাড়া তো আমার আর কেউ নেই। আমার বন্ধুরা আমার সম্পর্কে আপনাকে যা বলেছে সব কিন্তু মিথ্যে। আপনি প্লিজ কিছু মনে করবেন না। হ্যাঁ মিথ্যে কথা বলেছে, কিন্তু কষ্ট করে মিথ্যে কথা বলে ওরা আমার কাছে আপনাকে কত বড় করতে চেয়েছে একবার ভাবুন তো। বিশ্বাস করুন, ওদের এই আন্তরিকতা দেখে আমার খুব ভালো লেগেছে। ওরা আপনার সত্যিকারের বন্ধু, আপনাকে কত ভালোবাসে। আমি কি ওদের কথায় কিছু মনে করতে পারি বলুন তো? বিজয় বাবু, আমি একটা বিশেষ কারণে এসেছিলাম। আজ বাড়িওয়ালা এসেছিল, আজই বাড়ি খালি করে দিতে বলেছে। আমি কি যে করব কিছু বুঝতে পারছি না। আপনি কি কোনো হেল্প করতে পারবেন? এত তাড়াতাড়ি একটা বাড়ির ব্যবস্থা মানে? আচ্ছা, একটা ঘর হলে হবে, ছোট্ট ঘর কিন্তু। হ্যাঁ হ্যাঁ হবে। আচ্ছা কেষ্টদা, আমাদের তো দুটো ঘর, একটা ঘর যদি ওনাদের দিই তোমার কি প্রবলেম হবে? তোদের কেষ্টটাকে একদিনে তোরা এই ছিলে? তোকে যদি আমি রাস্তা থেকে তুলে এখানে আশ্রয় দিতে পারি, আমার এই ছোট বোনটাকে পারবো না? শোনো, এখন থেকে তুমি তোমার ঠাকমাকে নিয়ে এইখানেই থাকবে। বন্ধু তুমি শুনতে কি পাও এই গান আমার, এই গান আমার, এই গান আমার, এই গান আমার।